বন্ধুরা এইভাবে ঝাঁঝরি হাতা দিয়ে একবার চুষি পিঠা বানিয়ে দেখবেন, মাত্র 5 মিনিটেই কিন্তু চুষি পিঠাটা বানানো হয়ে যায়। দেখুন কত সহজে চুষি পিঠাগুলো বানানো হয়ে গেল, একদম ঝরঝরে হাতটাও ভেঙে যায়নি, তারপরে কেউ খালি গায়ে লেগে। তো চলুন এই রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আমি আজকে চুষি পিঠাগুলো দিয়ে ঝাল ঝাল চুষি পিঠা বানাবো। অনেকেই মিষ্টি পিঠে খেতে পছন্দ করেন না, এইভাবে একবার ঝাল ঝাল পিঠে বানিয়ে দেখবেন, সত্যি খেতে অসাধারণ লাগে। আমার ছেলে মিষ্টি পিঠে একদম পছন্দ করে না, সেই জন্য আমি ছেলের জন্য আজকে এই ঝাল ঝাল চুষি পিঠেটা বানাচ্ছি। কীভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আর এটা মাত্র এই ছানটা দিয়ে 5 মিনিটেই কিন্তু চুষি পিঠেটা বানানো হয়ে যায়। এভাবে ছানটা দিয়ে বানালে খুব সহজেই বানানো যায়। পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, আমি গ্যাসটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। আমি এখানে 250 গ্রাম চালকে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে গুঁড়িয়ে নিয়েছি। আমরা নর্মালি ভাত যে খাই যে চালটা দিয়ে, সেই চালটাকে ভিজিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে শুকনো চালের গুঁড়োটাও নিতে পারেন। দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ। আমি এখানে ভেজানো চালের গুঁড়ো নিয়েছি, আপনারা চাইলে শুকনো চালের গুঁড়ো নিতে পারেন। আমি ভেজানো চালের গুঁড়োটা নিয়েছি বলে এই জন্য একটু নাড়াচাড়া করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ। এভাবে একটু নাড়াচাড়া করে নিলে চিটটা খুব ভালো হয়। ডোটা খুব সুন্দর মসৃণ হবে। খুব বেশি সময় কিন্তু নাড়াচাড়া করবেন না, মাত্র 1 মিনিট নাড়াচাড়া করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। এটা আমার রেডি হয়ে গেছে, এটাকে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আমি এখানে ফুটন্ত গরম জল নিয়েছি, আপনারা চাইলে এখানে দুধ দিয়েও করতে পারেন। জলটাকে অল্প অল্প দিয়ে এভাবে করে মিশিয়ে নেব। একসঙ্গে জল দেবেন না, তাহলে কিন্তু নরম হয়ে যেতে পারে। সেজন্য একটু অল্প অল্প জল দিয়ে ওটাকে তৈরি করে নিতে হবে। আর মনে রাখতে হবে এটা কিন্তু ফুটন্ত গরম জল দিয়েই করতে হবে, তবে কিন্তু সুন্দরভাবে চিট হবে। ঠান্ডা জলে কিন্তু একদমই হবে না। আপনারা যারা দুধ দিয়ে বানাবেন তারাও কিন্তু দুধটাকে ফুটন্ত অবস্থায় এভাবে দিতে হবে। ঠান্ডা দুধ দেবেন না, তাহলে কিন্তু চিট একদমই হবে না। ডোটাকে এখান থেকে আমি থালায় করে তুলে নিচ্ছি। এর মধ্যে কিন্তু অল্প অল্প জল দিয়ে ডোটাকে রেডি করতে হবে। ডোটা এখনো হয়নি, এখানে কিন্তু আরও জল লাগবে। আর এখানেও কিন্তু গরম জলটাই ব্যবহার করতে হবে, ঠান্ডা জল ব্যবহার করা যাবে না। খুব গরম অবস্থায় মাখতে যাবেন না, তাহলে হাত পুড়ে যাবে। একটু হালকা গরম থাকবে, তখনই মেখে নিতে হবে। ডোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর এখন শীতকাল মানে খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যাবে। এটাকে একটু ভিজে কাপড় দিয়ে ঢেকে রেখে দেবেন। একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখলে অনেক সময় ঠিক থাকবে, নাহলে কিন্তু উপরটা ড্রাই হয়ে যাবে। চলুন আমি চুষি পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। প্রথমে একটু গুঁড়ি ছিটিয়ে নিচ্ছি। এভাবে একটু হাতের মধ্যে নিয়ে চাপ দিলে দেখুন পড়ে যাচ্ছে। একটু হাতের সাহায্যে চাপ দিলে দেখুন কত সুন্দরভাবে পড়ে যাচ্ছে। এভাবে কিন্তু খুব সহজেই বানানো যায়। দেখুন একটা চুষি পিঠা আমার রেডি হয়ে গেছে। এইভাবে করে বাকিগুলোও করে নেব। এইভাবে থালার সাহায্যে একটু ঘুরিয়ে নিলে হয়ে যাবে। দেখুন ছানটার সাহায্যে চুষি পিঠাটা বানালে কি একসঙ্গে অনেকগুলো চুষি পিঠে বানানো হয়ে যায়। আপনারা যদি এইভাবে হাত ঘষে না বানাতে চান, এমনিতেই ছানটার সাহায্যে যেটা পড়ছে সেটাকে ছোটো ছোটো করে কেটে নিলেও কিন্তু রেডি হয়ে যাবে চুষি পিঠা তৈরি হয়ে গেছে। দেখুন এভাবে একটু ঘুরিয়ে নিলে দেখতে সুন্দর লাগে। আরেকটা পদ্ধতি রয়েছে, এইভাবে ছোটো ছোটো করে কেটে নিলে সেটা কি হয়, অনেকটা সময় লাগে। তাই ছানটার পদ্ধতিটা করলে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। এইভাবে করে সব টুকরোগুলো করে নিয়েছি। তারপর এটাকে হাতের সাহায্যে তৈরি। এটা একটু সময় লাগে। আজকে আমি চুষি পিঠাটা ঝাল ঝাল করে বানাবো।
আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি। দেখুন দেখতে কিন্তু দারুণ লাগছে, আর এটা বানানোর পর না খেতে আরও ভালো লাগে। এই পিঠেটা বানাতে কিন্তু আমার সত্যি খুবই ভালো লাগে। কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন। এই পিঠেটা দেখতেও যেরকম সুন্দর, খেতেও সেরকম সুন্দর। আপনারা চাইলে দুধ দিয়েও এটাকে ফুটিয়ে খেতে পারেন। আপনারা যদি চান কীভাবে দুধ দিয়ে ফুটিয়ে খাওয়া হয় সেই রেসিপিটাও পরে দেবো। জল বসিয়ে দিয়েছি, একটা স্ট্যান্ড বসিয়ে দেবো। পিঠেগুলো আমি এরকম একটা ঝাঁঝরি থালার মধ্যে নিয়ে নিয়েছি। এই থালাটাকে আমি বসিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো 5 মিনিট। 5 মিনিট পরে পিঠেগুলো আমার খুব সুন্দরভাবে ভাপানো হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি। এটা কিন্তু খুব বেশি সময় লাগে না ভাপানো হতে, মাত্র 5 মিনিটেই কিন্তু খুব সুন্দরভাবে ভাপানো হয়ে যায়। দেখুন কত সুন্দর লাগছে, দেখে কিন্তু চাউমিন বা ম্যাগির মতোই লাগছে, সুন্দর একদম ঝরঝরে হয়ে গেছে। দেখুন এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। এটাকে আমি একটু গরম করে নিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। যেহেতু আমি বলেছি এটা ঝাল ঝাল বানাবো, সেই জন্য একটু মশলা ব্যবহার করছি। আপনারা মিষ্টি খেতে চাইলে এটা দুধে ফুটিয়ে নিতে পারেন মিষ্টি দিয়ে। লাল ক্যাপসিকাম আর সবুজ ক্যাপসিকাম দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে। ক্যাপসিকামটাকে একটু সেদ্ধ করে নেব, তবে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম, ঝালটা আপনারা বুঝে দেবেন। বাচ্চারা যদি খায় তাহলে ঝালের পরিমাণটা একটু কমই দেবেন, কারণ পাস্তা মশলাটাতে একটু ঝাল থাকে। ঝালটা না দিয়ে বাচ্চাদের জন্য বানাবে। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিচ্ছি টমেটো সস, দিয়ে দিলাম পাস্তা মশলা। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি যেন পাস্তা মশলা ব্যবহার করছি, আপনারা চাইলে ম্যাগি মশলাও দিতে পারেন। সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি আমি কিছু পিঠেগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। পিঠেগুলো বানানোর সময় লবণ দেওয়া ছিল, সেই বুঝে কিন্তু লবণটা দিতে হবে। দেখুন এমনিতে দেখতে কিন্তু আপনাদের কত সুন্দর লাগছে। সত্যি বন্ধু এটা খেতে কিন্তু দারুণ, কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। একটাও কিন্তু ভেঙে যায় না, সেই কারো গায়ে ভেঙে বলি। দেখুন কত সুন্দর হয়ে গেছে। এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ। আপনারা চাইলে এখানে একটা ডিমকে ভেজেও দিতে পারেন, ভুজিয়ার মতো করে। দিয়ে দিচ্ছি শশা কুচি আর দিয়ে দিলাম ধনেপাতা। সব কিছু ভালো করে মিশিয়ে নামিয়ে নিচ্ছি। কিন্তু গ্যাসটা বন্ধ করে মেশাতে হবে, গ্যাস জ্বালিয়ে মেশানোর দরকার নেই, গ্যাসটা বন্ধ করেই মেশাবেন। দেখুন সব কিছু মিশিয়ে নিলেই কিন্তু রেডি। এটা কিন্তু চাউমিন বা ম্যাগির থেকে কোনো অংশ কম নেই, খেতে সত্যি ফাটাফাটি লাগে। বাচ্চাদের এভাবে বানিয়ে দিয়ে দেখবে, বাচ্চারা নিমেষে কিন্তু প্লেটটা খালি করে দেবে। দেখুন ঝরঝরে হয়েছে, দেখতেও সত্যি দারুণ লাগছে। আমার এরকম নতুন নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে আবারও কোনো দিন আবার কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারা চাইলে এটা সকালে বিকালের জলখাবারেও বানাতে পারেন, কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনেও বানিয়ে দিতে পারেন। এটা একটা হেলদি হবে। তখন কী হবে, একটু সসটা কম দেবেন, তাহলে খুব সুন্দরভাবে বাচ্চারাও খেতে পারবে। তাই চলুন দেখা হবে পরের ভিডিওতে।